সুপ্রভাত বন্ধুরা, আমি লুনা বোস, লুনাদির হরেক রকম বাতি সকলকে স্বাগত এখানে জানাই। এক টুকরো চাল কুমড়ো নিয়েছি, নিয়ে তার খোসা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারে গ্রেট করে নেব। চাল কুমড়োর আজকে আমি পকোড়া বানাবো বা বড়া যেটাই বলেন। চাল কুমড়োর বেগুনির মতো চপ করা যায়, বেগুনি কুমড়ি যেভাবে আমরা করি সেইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে, যেমন আমরা বেগুনি ভাজি কুমড়ি ভাজি, ওই রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছা হলে ভিজিট করতেই পারেন, দেখতেই পারেন। তবে আজ আমি বানাবো পকোড়া। অল্পই নিয়েছি, কারণ বলেছি আমি বেশিরভাগ সময় দুজনের জন্য বানাই, তো সেই জন্যে আমি 4 ভাগের 1 ভাগ একটা টুকরো নিয়েছি চাল কুমড়ো। তাহলে এটাকে প্রথমে গ্রেট করে নিই। একই দিকে আমি টেনে নেব শুধু এইভাবে। আর যেহেতু চাল কুমড়ো, লাউ, কুমড়োয় একটা রস থাকে বা জলীয় জিনিস, তাতে জলও বেশি লাগবে না, শুধুমাত্র এইভাবে আমি গ্রেট করে নিয়ে গেছি। আর এক্ষুনি হয়ে যাবে, যেহেতু খুব কমই নিয়েছি আমি। দেখুন, এইভাবে গ্রেট করে নেব এই গ্রেটারে, এবং তাতে যে রসটা বেরোবে সেটা দিয়েই আমি মেখে নেব। আর কোনো জল টল কিছু দিতে লাগবে না। বাকিটা গ্রেট করে নিয়ে আমি ফিরে আসছি। চাল কুমড়োটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে কিছু বিশেষ মশলা দেবো না, যেহেতু চাল কুমড়ো সাদা জিনিসটা সাদাই থাক, আর লঙ্কা হলুদ দিয়ে তাকে লাল করতে চাই না, সেই জন্য নিয়েছি। একটু নারকেল গুঁড়ো ছিল, আপনাদের থাকলে দেবেন, না থাকলে দেবেন না। নারকেল গুঁড়োটা চাল কুমড়োর সাথে ভালো যায় বলে, যেহেতু আমার ছিল দিয়েই দিলাম। আর এখানে 2টো লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটা দিলাম, কাঁচা লঙ্কা। আর ধনে পাতাটা আমি ইচ্ছা করেই দিলাম না, আপনাদের যদি মনে হয় ভালো লাগবে তাহলে দিতে পারেন। আর এখানে নিয়েছি চাট মশলা, 1 চামচ চাট মশলা নিয়েছি। আচ্ছা, এর সাথে দেব আমি বেসন আর একটু চাল গুঁড়ি। যেহেতু চাল কুমড়োর সাথে একটু মিষ্টি দিলে ভালো হয়, তাই 1/2 চামচ চিনি দিলাম। নুনটা আমি পরে দেব, আগে আমি দিয়ে দেবো বেসন। আর আগে 2 চামচ বেসন দিচ্ছি, কারণ চাল কুমড়ো থেকে যথেষ্ট পরিমাণ রস বেরোয়, এই জন্যে এর সাথে আমি দেব, সুজিও দিতে পারেন আপনারা। আমি দেব চাল গুঁড়িও আমি 2 চামচ দেব। যদি বেসন লাগে পরবর্তীকালে বেসন আরও একটু দিয়ে দেবো, কিন্তু চাল গুঁড়ি আর বেসন দুটোই 2 চামচ করে দিলাম। আর এইটা মাখতে মাখতে তারপরে নুন দেব, কারণ নুন এক্ষুনি যদি দিই তাহলে চাল কুমড়ো থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। আর যদি বেসন আর চাল গুঁড়ি অনেক দিয়ে দিই তাহলে চাল কুমড়োর স্বাদটা আর পাওয়া যাবে না। একবার এইভাবে চাল কুমড়োর পকোড়া খাবার অনুরোধ রইল। মেখে নিলাম, এইবার একটু লবণ দেব, জাস্ট এতটাই লবণ দেব। আর লবণ দিলে আরও একটু জল ছাড়তে শুরু করবে, তাই ভালো করে মেখে নিলাম। আর আরও একটু ভালো করে মেখে নেব ভাজার সময়। এবার কড়াটা আগে, শুকনো কড়াই যদি আগেই গ্যাসের ওপর বসিয়ে তারপর তেল দেওয়া যায়, তাহলে কিন্তু তেলটা তাড়াতাড়ি গরম হয়ে ওঠে, কারণ কড়া গরম হওয়ার সাথে সাথে তেলটাও তাড়াতাড়ি গরম হয়ে যায়। আমি এখানে খুব বেশি তেল দিইনি, 3 পলা অর্থাৎ 3 টেবিল চামচ মতো তেল দিয়েছি। হয়তো আর লাগবে না, কারণ চাল কুমড়োর পকোড়া ভাজতে খুব বেশি লাগে না। আর লবণ দিতে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। আমি কিন্তু এতে 1 ফোঁটাও জল দিইনি, লবণটা দিয়ে আর মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর তেলটা গরম হতে যতটুকু সময় লেগেছে তাতেই কিন্তু যথেষ্ট নরম হয়ে গেছে আমার। আর গ্রেটারে তো গ্রেট করে নিয়েছি, তাই ভাজতেও খুব বেশি সময় লাগবে না। তার মধ্যে হচ্ছে নারকোলেও তেল কম লাগে, নারকোলের বড়ার রেসিপি, সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন ইচ্ছা করলে। ছোট ছোট পকোড়ার মতো করে ভেজে নেব। এগুলো আপনারা চায়ের সাথে যেমন খেতে পারেন, তেমন ভাতের সাথে, ডাল থাকলে ডালের সাথে ভাত দিয়েও খেতে পারেন, সেটাও খেতে খারাপ লাগে না। এটা কিন্তু লাউ না আর কুমড়োও না, চাল কুমড়ো, এটা সাদা কুমড়ো। একটা খোলা আমার ভাজা হয়ে গেল,
খুবই তাড়াতাড়ি, এবং যা তেল দিয়েছি তার থেকে তেল একটু থেকেই গেছে বরঞ্চ। এবার একটা একটা করে এটা তুলে নেব। যে কটা ভাজা হয়েছে সব কটা তুলে নিয়েছি, নিয়ে বাকিগুলো সেম আবারও একটু একটু করে নিয়ে আর ভেজে নেব। কড়া দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন, দিয়ে ভাজবেন, তাহলে না কাঁচা থাকবে আর না কড়া পুড়বে। যে কোনো ভাজাভুজি করতে গেলে লুচি পুরি এগুলো একটু হাই ফ্লেমে রাখতে হয়, তবেই সুন্দরভাবে ফোলে। বাকি অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, স্কিপ না করে, তাহলে আমি কীভাবে চাল কুমড়োর পকোড়াটা করলাম সেটা জানতে পারবেন। যদিও পকোড়াটা আমাদের বাংলা কথা না, হিন্দি কথা, আর বড়া বলতে পারি আমরা চলতি ভাষায়। এখন সবার মুখে পকোড়া কথাটা এসে গেছে, তো সেই জন্যই পকোড়া কথাটা আমিও ব্যবহার করলাম। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।